নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগ বাগানে এসে গেছি, ব্লগ শুরু করতে খেয়ালই নেই, কাজও শুরু করে দিয়েছি। সকাল থেকে আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকের ওয়েদারটা ঠিক এইরকম, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করা যাক। এইগুলোকে কেটে ছোট করে ডগ কেটে নিয়ে যাচ্ছি। মা ওগুলো কেটে দিয়ে গেছে। মা ওই যে সাইডগুলো কেটে দিচ্ছে, আমি ডগ বসে বসে এখানে কাটছি। এই যে ব্লেড দিয়ে এখান থেকে ডগ কেটে কেটে এগুলোকে ফেলে দেবো, আর এই যে এই ডগগুলোকে কেটে নিয়ে নেব। ঠিক আছে, চলো তাহলে এখানে ব্লগটা শুরু করি। আজ বাগানে এই যে ঝুড়ি আর মুড়ি টিফিন, আমার আর মায়ের দুজনের একই টিফিন। খেয়ে নিন বাবা। ওই বউগুলো যাচ্ছে, বউগুলো এমন হেসে হেসে যাচ্ছে, আমি তো ভাবলাম কি নাই কি হয়ে গেল, এত হাসছে। আমি ভেবেছি স্কুলের মেয়েরা হাসতে হাসতে যাচ্ছে। হ্যাঁ, কি বলছো মা? কি জানি কি বলছে, আমি বুঝতে তো পারিনি। হ্যাঁ, আর আমি ভাবলাম যে স্কুলের মেয়েরা যেভাবে হাসে সেইভাবে কাউকে দেখে এরা হাসতে হাসতে গেল এমন। আমার কাজ এখান থেকে এই যে এখানে হয়েছে, এগুলো কাটা হয়ে গেছে। আমি একবার বাড়ি গেছিলাম, রেখে এসেছি, এগুলো আর রয়েছে। আর এখানটা আবার কেটেও গেছে। আমার কাই কোথায় গেল হাত, এখানটা কেটে গেছে। আমার শরীরে এত রক্ত, এখানটা কেটে গেছে, একটুখানি রক্ত বেরোলো, ব্যাস, আর কোনো কিছু নেই। তারপরে এই যে বসে বসে ডগই কাটছিলাম খাওয়া দাওয়ার পরে। বাড়ি এসেছিলাম বললাম, বাড়ি গিয়ে আবার হচ্ছে মায়ের অনেকটা কাটা হয়ে গেছে, আমি হুড়ুড় করে কাটছিলাম। আর ওয়েদারটা সেদিনে ওই মেঘলা মেঘলা ছিল বলে সেই জন্য আমি বসে কাটতে পারছিলাম, বা মাও কাটতে পারছিল, না হলে রোদ উঠলে কাটাই যেত না। আমি ওই জন্য সাইডে ক্যামেরাটাকে রেখে কিভাবে কাটছিলাম দেখানোর জন্য তোমাদেরকে রেখেছিলাম। আর আমি বসে বসে কাটছিলাম, তবুও তো ভালো। আর মা তো নিচু হয়ে হয়ে কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মায়ের এমনি হাঁটুর সমস্যা, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছিল, কত কষ্ট হচ্ছিল। আর আমি হলে, আর আমি মা যতটা কাজ করে, মায়ের যদি আমি সিকিভাগ কাজ করতাম আমার প্রচুর উন্নতি হয়ে যেত, এটা একদম সত্য কথা। আর আমার মায়ের মতো আমি কাজ করতেই পারি না। আমি একটু কাজ করি আর যা হাঁপাই, আমার কি কষ্ট হয় কিছু করলে। যদি আমি সিঁড়ি দিয়েও উঠে পড়ি একদম উপরে, সঙ্গে সঙ্গে কথা বলতে পারবো না, এত কষ্ট হয়, জানি না কেন। যাই হোক, এইসব করে বাড়ি চলে এলাম। বাড়ি এসেছি কটায় জানো? পৌনে দুটো নয়, সরি, 2:30 বাজে তখন বাড়ি এসেছি। বাড়ি এসে স্নান টান করে খেতে 3টে বেজে গেছে। আর কি বলবো, 3টে বেজে গেছে। আর বাবু তো সেই দিন স্কুলে গেছিল না, কারণ বাবুর এক্সাম ছিল না, সেই জন্য। তারপরে এইগুলো হচ্ছে যে বাদ দেওয়া অংশগুলো কোলের কাছে পড়েছিল, না সরিয়ে ওঠাও যাবে না, সরাতেও পাচ্ছিলাম না, এত ভারী হয়ে গেছিল। মোটামুটি সব হয়ে গেছিলো, আর ওই কটা বাকি ছিল। মায়েরও হয়ে গেছে, দিয়ে বাড়ি আসবো বলে এগুলো সরিয়ে ফেললাম। আর এসে এই যে দিদি নিয়ে এসেছিল, দিদি নিয়ে এসেছিল সজনে ফুল, এসে ভেজে খেয়েছে। তখন ও বিকেলে এখন চলে আসছে বলে। যাই হোক, 3 প্যাকেট সজনে ফুল নিয়ে এসেছে, 3টে 3 রকম। এটা একরকম, এটা সব থেকে ভালো। ফুলগুলো একদম ফ্রেশ, মানে প্রত্যেকটা ফোটা ফুল আর এবং ফ্রেশ, মানে কুড়িয়ে, সজনা ফুল সবসময় কুড়িয়েই বিক্রি হয়, বা অনেকে এখন কাপড় বেঁধে দেয়, জাল বেঁধে দেয়, এটা মনে হয় জাল বাঁধা, সেই জন্য ফ্রেশ। আর এইগুলোতে তো শুধু কুঁটি, নোংরা নেই, কুঁড়ি ফুল, আর একটু নরম হয়ে গেছে ফুলগুলো, যেন বাসি বাসি লাগছে। কিন্তু ওই ফুলটা একদম ঝরঝরে পরিষ্কার, মানে শুধু নিয়ে যাবে, একটু চেলে চুলে নেবে, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। আর তোমাদেরকে বলি না, আমার ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও করলে কেমন সাউন্ডটা কখনো জোরে কখনো কম আসে, সেম প্রবলেম এই দিনেও হয়েছিল, খেয়াল করিনি, সঙ্গে সঙ্গে কি দেখা হয়। যাই হোক, 4:30টার সময় আবার ফুল টুল গেঁথে উঠে সামনেটা দাঁড়িয়ে ব্লগটা শুরু করেছিলাম, মানে তোমাদের সাথে কথা বলা। আর চুলটা ভিজে, সেটাই বলছিলাম, এত ভিজে চুল কি বলবো। চুলে তেল দেওয়া ছিল 4:30, 3টের সময় স্নান করে 4:30 আর চুল তো শোকাবে না। আর হচ্ছে যে ওই দিন হয়েছিল গাড়িটা খারাপ, বাড়ি আসার সময় হয়ে গেছে গাড়ি খারাপ, গাড়ি নিয়ে গেছিলাম। গাড়ি খারাপ বলতে কি হয়েছে জানি না, সেই জন্য গাড়ির গ্যারেজে ফোন করেছি, বলেছে তো বিকেলে আসবে, কি করবে জানি না।
যে এই উঠোনে তুলে রেখেছি, কারণ বাইরে রাখলে নানা লোক যাবে আসবে, নানা রকম অসুবিধা, তো খুব অসুবিধা হয়, সেই জন্য উঠোনটাই তুলে রেখেছি। উঠোনে তুলে রাখলেও আমাদের নিজেদেরও অসুবিধা, হলেও কি হবে। তারপরে বাবা হচ্ছে যে আমাদের ওই বাগান, অন্য একটা বাগান থেকে কলার মোচা আর এই থোড় কেটে নিয়ে এসেছিল। বড় মোচাটা ছিল, আর মোচা থোড় চাষের হলে আর কি চাই, বেশ ভালোই লাগে। আর ওই দিন তো ছিল বৃহস্পতিবার, আমি হচ্ছে যে বাইরেটায় বসে বসে মা পুঁথি পড়ছে শুনছি, ঠাকুরঘরের সামনেটা। আর হচ্ছে এই যে আমার ভাইঝি, সে মায়ের পায়ের কাছে গিয়ে বসেছে, মা টুলে বসেছে, মায়ের পায়ের কাছে গিয়ে বসে ধূপকাঠি দিয়ে প্রদীপটা জ্বালানো আছে, আর ওখানে ধূপকাঠিগুলো আছে, ধূপের ওই অ্যাশটা আছে, সেই সব নিয়ে তেল তুলে মিক্সড করে করে খেলছে। ইঁদুরের মতো ডাকলে ইঁদুরের মতো মুখটা বের করছে। আমি বলছি সরে যা না ঠাম্মির পায়ের কাছে, তো তোর পা লেগে যাবে ঠাম্মির। বলছে আমি তো খেলছি। বলতে বলতে গ্যারেজ থেকে ছেলেরা এসেছিল, এসে দেখছে আজ সে সবার আগে চলে গেছে। আমি বলছি সরে আয়, সে সবার আগে চলে যাবে। দেখেছো, দেখো তোমরা শুধু ও কি করে। বলছি সরে ওদেরকে কাজ করতে দেন না, হবে না, ও সবার আগে। আমি এখানে দাঁড়িয়ে আছি গেটের সামনে, ও তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর নাচ করে দেখাচ্ছে, এই হয়েছে গাইজ, এইটা হয়েছে গাইজ, ওইটা হয়েছে। যাই হোক, এসে বললো এয়ার ফিল্টারটা খারাপ হয়ে গেছে, ভেতরে পুরো ডিকি ফিকি খুলে পুরো সেটটা খুলে দিয়েছিল, দিয়ে লাগিয়ে দিল। আমি বললাম সারিয়ে দিয়ে যা। বলছে না, আজকে বৃহস্পতিবার, আজকে আর হবে না, কালকে শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকবে, একদম সেই শনিবার দিন করব। আমি তবুও বললাম, বললো না গো হবে না। যাই হোক, তারপরে এই যে বাবু পড়তে বসেছে, বাবুর ছিল কালকে পরীক্ষা, আর এখানে পড়তে বসে বলছে আমি সব ভুলে যাই। ভিডিও করছি বলে আমাকে গরম দিতে এসেছে। অবশ্য আমি ভুল কাজ করছি, ডিস্টার্ব করছি, কারণ উনি পড়ছেন, ওনার কালকে এক্সাম, যেটা বলছিলাম। উনি সব ভুলে গেছেন আজকে, কালকে যে এক্সামে কি দেবে সেটাই আমরা ভাবছি। আমার পুচু বেতু, আমার মান্তু বেতু, বেটু আমাদের মান্ত্রই হয়ে গেছে। মানে এত আদর দিয়ে দিয়ে আদর দিয়ে দিয়ে পুরো বাঁদর, বলবো না বলতে নেই, রেগে যাচ্ছে। ঠিক আছে, ক্যামেরাটা করছি বলে এখন কিছু বলছে না, মা এলেই বলবে জানো মা এই হয়েছে সেই হয়েছে, খুকু এটা বলেছে। হ্যান্ডরাইটিং দেখেছো, যেন পিমড়েকে কালিতে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, না না ঠিক আছে, পড়ে নোক বাবা, ডিস্টার্ব করে লাভ নেই। এটাই ছিল আজকের ব্লগ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকো, শুভরাত্রি, হাসি খুশি থাকো, না সবাইকে এটা কেন ভালো থাকো, পরিবারের সঙ্গে সময় কাটো। বাই, টাটা। নেই।